Hello, myself Devojit Roy, founder of this organization Stammering to Fluency by Devojit. তো আজকে আমি বাংলায় একটা ভিডিও নিয়ে এসেছি যে আমরা বাইরে কিভাবে মানুষের সঙ্গে কিভাবে তোতলামি ছাড়া ফ্লুয়েন্টলি কিভাবে আমরা কথা বলবো ও অনেক মিসকনসেপশন যেটা অনেক ভুলভ্রান্তি বা ভুল ধারণা যেটা দেওয়া হয়ে থাকে অনেক স্পিকিং কোচ দ্বারা যে স্ট্যামারিং এইভাবে ঠিক হয় ও সেই ভুলভ্রান্তির শিকার হয়ে অনেক স্ট্যামারার নিজের স্ট্যামারিংটা ঠিক করতে পারে না। তো আমি কিছু ভুলভ্রান্তি আজকে এই ভিডিওর মাধ্যমে ভাঙবো। প্রথম, আমরা মানুষের সামনে যখন ঘর থেকে বেরোবো তখন আমরা কিভাবে মানুষের সামনে বা আননোন ইন্ডিভিজুয়ালের সামনে বা নর্মালি আমরা মানুষের সামনে কিভাবে কথা বলবো বা মানুষের সঙ্গে কিভাবে কথা বলবো, এটা হয়েছে মানুষের সঙ্গে আমরা যাব, আমাদের ভিতরে যদি অ্যাংজাইটি থাকে অ্যাংজাইটিটাকে আমরা বের করার চেষ্টা করব বা অ্যাংজাইটিটাকে আমাদের কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা করব। অ্যাংজাইটি কীভাবে বের করতে হয় বা অ্যাংজাইটি কীভাবে আমাদের ভিতরে কন্ট্রোলে আনতে হয় সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে আমার, হাউ টু রিমুভ অ্যাংজাইটি বিফোর স্পিকিং, সেটা আপনারা দেখতে পারেন, এটা হিন্দিতে আছে। তো সেটা আগে একটু অ্যাংজাইটিটা আমাদের কন্ট্রোলে নিয়ে আসবো। তারপর কি করব, আমরা যেভাবে স্ট্র দিয়ে আমরা জুস খাই ঠিক সেইভাবেই আমরা মুখ দিয়ে শ্বাস নেব, মুখটা একটু ফাঁক করে শ্বাস নেব। তারপর যেই শব্দটা আমরা বলতে চাই বা যেই ওয়ার্ডটা বলতে চাই সেই ওয়ার্ডের ফাউন্ডেশনে নিয়ে টাংটা লাগাবো। তারপর আমরা আমাদের জটাকে নিচের দিকে খুলে দেব, তাহলে দেখবেন অটোমেটিক্যালি সেই ওয়ার্ডটা আমাদের মুখ থেকে বেরিয়ে যাচ্ছে উইথাউট এনি এফোর্ট। আবার বলছি, ফার্স্ট স্টেপ মুখ দিয়ে আমরা শ্বাস নেব, সেকেন্ড স্টেপ যেই ওয়ার্ডটা আমরা বলতে চাই সেই ওয়ার্ডের ফাউন্ডেশনে আমরা আমাদের জিহ্বাটা নিয়ে লাগিয়ে দেব। তারপর জিহ্বাটা আর সরানোর চেষ্টা করব না। তারপর আমাদের চোয়ালটা বা আমাদের জটাকে নিচে নিয়ে আসবো। তো আমাদের যেহেতু চোয়াল বা জটা জিহ্বার সঙ্গে অ্যাটাচ আছে, তো অটোমেটিক্যালি চোয়ালটা যে বা জটা যে নিচে নিয়ে আসবো, জিহ্বাটা অটোমেটিক্যালি নিচে এসে পড়বে, আমাদের কিছু করতে হবে না। ও আমরা যে শ্বাসটা নিয়েছি সেই শ্বাসের ধাক্কায় শব্দটা আমাদের মুখ থেকে বেরিয়ে যাবে। তো এত ডিটেলসে আপনাদের ভাবতে হবে না। ফার্স্ট মুখ দিয়ে শ্বাস নেব, সেকেন্ড যেই শব্দটা বলবো সেই শব্দের ফাউন্ডেশনে আমরা নিয়ে আমাদের জিহ্বাটা লাগাবো, থার্ড আমাদের জটা বা চোয়ালটা নিচের দিকে খুলে দেবো। এই তিনটা স্টেপ যদি আমরা ফলো করতে পারি, আরামসে যে কোনো ওয়ার্ড যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা খুব ইজিলি বলতে পারবো। আমি কিন্তু এক্ষুনি এই টেকনিক ইউজ করি আপনাদের সঙ্গে কথা বলছি। নাম্বার 1, এটা হয়েছে কীভাবে আমরা মানুষের সামনে কথা বলবো। আর সবাই যে বলে এইভাবে এই টেকনিক দিয়ে কথা বলবো, আরে বাইরে যদি আপনি বেরোন তখন যদি এতগুলো টেকনিক আপনি আপনার মাথায় নিয়ে যান তাহলে বাইরে যেই কাজের জন্য বেরিয়েছেন বা যেই কাজের জন্য বা যেই কর্মটা করার জন্য আপনি বাড়ির থেকে বেরিয়েছেন সেটাই তো আপনি ভুলে যাবেন। বা যার সঙ্গে যেই কথা বলতে লাগবে, কি কথা বলতে লাগবে বা কীভাবে কি আপনার বক্তব্যটা শব্দের মাধ্যমে আপনি প্রকাশ করতে লাগবে, সেই বক্তব্যটাই আপনি ভুলে যাবেন। আপনি যদি মাথার মধ্যে এত টেকনিকের বোঝা নিয়ে থাকেন, এই যে এত সবাই বলে কারো কাছে পাবলিক স্পিকিংয়ের জন্য 20টা টেকনিক, 30টা টেকনিক, 40টা টেকনিক, হ্যাঁ অনেকগুলো টেকনিক আছে, অনেকগুলো টেকনিকের অনেকগুলো ফায়দা আছে, কিন্তু এতগুলো টেকনিক যদি আপনার মাথার মধ্যে ভরে আপনি ঘর থেকে বেরোনো বা মানুষের সামনে যান কথা বলতে, তাহলে মানুষের সঙ্গে কী কথা বলতে লাগবে বা কী কাজের জন্য আপনি সেই মানুষের সঙ্গে কথা বলছেন বা কী কথা বলবেন বা কী কাজের জন্য আপনি যে কাজের জন্য বেরিয়েছেন সেই কাজটাই তো আপনি ভুলে যাবেন। যদি এত স্পিকিং টেকনিক্স মাথার মধ্যে থাকে তাহলে যেই কাজটা মাথায় নিয়ে বেরিয়েছেন সেই কাজটাই তো ভুলে যাবেন না। তো এতগুলো টেকনিকের কোনো দরকার নেই, কারণ এটা বাস্তবসম্মত না।
কারণ আপনি যদি ঘর থেকে বেরোন, আপনি এতগুলো টেকনিকের বোঝা নিয়ে বেরোন, তাহলে যেই কাজটার জন্য বেরিয়েছেন সেই কাজটাই তো আপনি ঠিকভাবে করতে পারবেন না। কারণ সেই কাজটাই তো আপনি ভুলে যাবেন না। কারণ আগের থেকেই মাথার ভিতরে স্পিকিংয়ের টেকনিকের প্রেশার, মানে এতগুলো টেকনিক মাথার ভিতরে, এর উপরে কি কাজটা করতে হবে সেই কাজটার একটা, মানে সেই কাজটার জন্য প্ল্যানিং করে আপনি বেরোলেন, আর সঙ্গে টেকনিকের বোঝা নিয়ে বেরোলেন, তাহলে তো যেই কাজটার জন্য আপনি বেরিয়েছেন সেই কাজটাই তো আপনি ভুলে যাবেন। কারণ এত কিছু আমাদের মাথাটার মধ্যে, এত কিছু অ্যাট এ টাইম কী করে স্টোর করা সম্ভব, নাম্বার ওয়ান। নাম্বার টু, মানুষের বলে পজিটিভ মাইন্ডসেট দিয়ে স্ট্যামারিং ওভারকাম হয়। আমি বলতে চাই পজিটিভ মাইন্ডসেট দিয়ে বা মাইন্ডসেটের মাধ্যমে স্ট্যামারিং ওভারকাম হয় না। কারণ আপনার মাইন্ডসেটটা আপনার স্ট্রং, কিন্তু আপনি বেরোলেন, আপনার একটা স্ট্যামারিং এক্সপিরিয়েন্স হয়ে গেল, ঠিক আছে, আবার আপনার মনটা শক্ত, আপনার মনের জোর সাংঘাতিক, আবার ঘরে আসলেন, আবার বেরোলেন, আবার প্রবলেম হয়ে গেল, আবার আসলেন, আবার বেরোলেন, আবার স্ট্যামারিং হয়ে গেল, আবার আসলেন, আবার বেরোলেন, আবার স্ট্যামারিং হয়ে গেল, বা কোনো স্ট্যামারিং হয়ে গেল। তো কতদিন বা কতক্ষণ আপনি আপনার মাইন্ডসেটটাকে পজিটিভ রাখবেন? পজিটিভ মাইন্ডসেট দিয়ে কীভাবে স্ট্যামারিং ওভারকাম হয়? স্ট্যামারিং ওভারকাম পজিটিভ মাইন্ডসেট দিয়ে হয় না। কারণ পজিটিভ মাইন্ডসেট মানে কি, আপনার একটা ভালো মানসিকতা, একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে, একটা স্ট্রং মাইন্ডসেট নিয়ে আপনি মানুষের সামনে যাবেন যে এখন আমি স্ট্যামারিং ছাড়া আমি কথা বলবো। আপনি গেলেন, স্ট্যামারিং হয়ে গেল, ঠিক আছে, আপনার মনের জোর সাংঘাতিক, আপনি আবার ঘরে আসলেন, আবার গেলেন, প্রবলেম হয়ে গেল, মানে যতবারই যাচ্ছে, মানে যতবারই লোকের সঙ্গে কথা বলছে আপনার প্রবলেম হচ্ছে। তো কতক্ষণ বা কতদিন আপনি প্রপার টেকনিক ছাড়া বা প্রপার টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন শেখা ছাড়া কতদিন আপনি স্ট্রং মাইন্ডসেট বা পজিটিভ মাইন্ডসেট দিয়ে লড়াইটা করবেন? স্ট্রং মাইন্ডসেট বা পজিটিভ মাইন্ডসেট আপনাকে পজিটিভিটি দিতে পারে, কিন্তু আপনার স্ট্যামারিংটা ওভারকাম করে না। স্ট্যামারিংটা জাস্ট খালি সঠিক টেকনিক, সঠিক সময়, সঠিকভাবে যদি আপনি রূপায়ণ করতে পারেন, তাহলে আপনার স্ট্যামারিংটা ওভারকাম হয়। এখন স্ট্যামারিং কি, ব্যাড মেমোরিটাকে আপনি, ব্যাড মেমোরি অফ ওয়ার্ডস উইথ হুইচ, মানে বাজে মেমোরি অফ ওয়ার্ডস, যেই শব্দে আপনার প্রবলেম হয় বা যেই শব্দ দিয়ে আপনার স্ট্যামারিং হয়, সেই শব্দগুলো আপনার ব্যাড, বা যে ইনস্ট্যান্সে আপনার স্ট্যামারিং হয়েছে, মানে যে জায়গায় স্ট্যামারিং হয়েছে, যে সময় আপনার স্ট্যামারিং হয়েছে, সেটা আপনার ব্যাড মেমোরির মধ্যে অলরেডি ঢুকে আছে। এখন ব্যাড মেমোরিটাকে কীভাবে আমরা যদি ব্যাড মেমোরিটাকে টেকনিকের মাধ্যমে গুড মেমোরিতে, মানে খারাপ মেমোরিটাকে টেকনিকের মাধ্যমে ভালো মেমোরিতে কনভার্ট করে নিই, তখন আপনার স্ট্যামারিং অটোমেটিক্যালি ওভারকাম হয়ে যাবে। বা বলছি, খারাপ মেমোরিটাকে টেকনিকের মাধ্যমে আমরা যদি ভালো মেমোরিতে কনভার্ট করে নিই, মানে ভালো মেমোরি মানে ফ্লুয়েন্ট মেমোরি, তোতলামি ছাড়া কথা বলার মেমোরিতে কনভার্ট করে নিই, তাহলে আমাদের স্ট্যামারিংটা পার্মানেন্টলি ওভারকাম হয়ে যাবে। আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যদি আমাদের ব্যাড মেমোরিটাকে টেকনিকের মাধ্যমে গুড মেমোরিতে আমরা কনভার্ট করতে পারি, তখনই আমাদের স্ট্যামারিং ওভারকাম হয়ে যাবে। তারপর আরও কিছু ভুলভ্রান্তি আছে, যে স্মাইল বা এক্সপ্রেশনের মাধ্যমে স্ট্যামারিংয়ের মধ্যে ইমপ্রুভমেন্ট আছে। আর স্মাইল বা এক্সপ্রেশনের মাধ্যমে কীভাবে স্ট্যামারিং মধ্যে ইমপ্রুভমেন্ট আসবে? এই যে নর্মাল মানুষ যারা কথা বলছে আমাদের আশেপাশে, তারা কি সবসময় স্মাইল করে কথা বলে? সবসময় কি এক্সপ্রেশন দিয়ে মানে এক্সপ্রেশন দিয়ে কথা বলে? না, আপনি যেই টেকনিকই, যেই স্পিকিং কোচই বলবে, সেটাকে আপনি নর্মাল মানুষের সঙ্গে, যারা স্ট্যামারার না, তাদের সঙ্গে কনভার্ট করতে হবে, কম্পেয়ার করতে হবে। কারণ আপনি আপনাকে তাদের মতো করতে হবে, মানে তাদের মতো মানে নর্মাল স্পিকার, দে আর নর্মাল স্পিকার্স। তো আপনাকে নিজেকে তাদের মতো যদি আপনি করে নিতে পারেন, তখনই আপনার স্ট্যামারিং ওভারকাম হয়ে যাবে। তো যারা নর্মালি কথা বলে, আপনার তো নর্মালি কথা বলতে হবে। তো যারা নর্মালি আপনার আশেপাশে কথা বলে, তারা কি সবসময় স্মাইল বা এক্সপ্রেশন দিয়ে কথা বলে? আরেকটা জিনিস বলে বডি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ, হ্যান্ড মুভমেন্টে অনেক সময় ওয়ার্ডটাকে পুশ করতে বা এটার মধ্যে শার্পনেস আনতে হ্যান্ড মুভমেন্টে অল্প সাহায্য করে। কিন্তু সবসময় যে বললো বডি মুভমেন্ট, বডি ইউজ করো, আরে যারা ওই নর্মালি কথা বলে, তারা কি সারাদিন বডি মুভমেন্ট করে কথা
বলে না না, তো এসব মিসকনসেপশনে পড়বেন না। তো আপনার যদি আপনার আনকমফোর্ট জোন অফ স্পিকিংটাকে টেকনিকের মাধ্যমে কমফোর্ট জোনে কনভার্ট করে নিতে পারেন, তখনই আপনার স্ট্যামারিং ঠিক হয়ে যাবে। তো এটাই আমার আজকে বলার ছিল। ঠিক আছে, আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যাদের ট্রেনিং নেওয়ার ইচ্ছা আছে তারা গুগল ফর্ম দেওয়া থাকে, এই গুগল ফর্মটাকে ফিল আপ করে দেবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, নমস্কার।